আমার জীবনে ভাই এই ধরনের ভোট আমি দেখি নাই। এই 96, 97, 98% পোল, 152টা দল তো। আমি প্রথম বলেছিলাম 130টা বলেছিলাম তৃণমূল কংগ্রেস। 15-16টা পাবে কিনা সন্দেহ আছে, 15-16টা পাবে কিনা সন্দেহ আছে। জানুন সবের পর্দায় আপনাদের স্বাগত। ক্লিপটিতে দেখলেন যে টিএমসি এর 15টাও জুটবে না, বললেন সেই টিএমসির দাপুটে নেতা। তিনি কি এইসব রাগে বললেন, নাকি তার সাথে মমতা দিদির ঝগড়া হয়ে তিনি এরকম বলে ফেললেন, নাকি এটাও সেই পতিদাহ প্রথার মতো মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথা? প্রথা রোধ করেছিল একজন বাঙালি, তার নাম রামমোহন রায়। বিজেপির নেতারাই রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে আখ্যায়িত করে। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। প্রথম দফা ভোটের পর বর্তমান পরিসংখ্যান দেখে ক্যামেরার সামনে বলা 130-এর দাবি আর বাস্তবের সমীক্ষা যেন সম্পূর্ণ দুই মেরুর বাসিন্দা। সাম্প্রতিক পোল বা জনমত সমীক্ষাগুলো যা ইঙ্গিত দিচ্ছে, তাতে আমরা দেখছি যে সকলেই পোল দিচ্ছে বিজেপি নাকি টিএমসি, আর সবেতেই জিতে যাচ্ছে বিজেপি। শুধু জিতছে না, প্রায় 90-92% মানুষ বিজেপিকেই ভোটটা দিচ্ছে। আর এই সব দেখেই হয়তো মাথা ঘুরে গেছে গরুচোরের। তবে রাজনীতির এই অঙ্ক কিভাবে এত দ্রুত বদলে গেল? এটা কি শুধুই জনমতের প্রতিফলন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো সমীকরণ? আপনাদের কি মনে হয়, অনুব্রত মণ্ডলের এই 130 পার করার দাবি কি পুরোটাই ফাঁকা আওয়াজ ছিল? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। রাজ্যের সমস্ত খবর, গ্রাউন্ড রিপোর্ট এবং রাজনীতির আসল সত্যিটা সবার আগে জানতে জানুন সব পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সতর্ক থাকবেন।